আমরা আসলে চিন্তা করি নানি যে খুব তাড়াতাড়ি একটা রেসিপি কুইক একটা রেসিপি বানানি লাগি। আজকে আমি আপনারারে বানাইয়া দেখাইমু খুব ক্রিপসি অনেক কম উপকরণ দিয়া এই নাস্তাটা আমি আপনারারে আজকে বানাইয়া দেখাইমু। চলুকা স্টার্ট করি। প্রথমে আমি একটা বোল লই লইলাম। তারপরে আমি এই বোলের মাঝে আমি ডালি লিমু মসুরের ডাল। আপনারা এই ডালগুলার অলওয়েজ গরমের মাঝে ইউজ করিয়া থাকেন। তারপরে আমি দিলাইমু 2 গ্লাস পানি দিয়া বালা করিয়া আমি ডাইলটারে ওয়াশ করি লিমু। ওয়াশ করিয়া ভিজাইয়া রাখি দিমু 10 মিনিটর লাগিয়া বা 10 মিনিট থেকে কমও ভিজাইয়া রাখলে হইব। এটা কোনো ধরনের ভিজাইয়া ছাড়া ভিজানি ছাড়া তাছাড়া ইনো সল্ট তারপরে অন্য কোনো বেকিং সোডা ছাড়াও এই রেসিপিটা বানানি যায়। পুরাটা রসুনও আমরা লাগবো। আয়তা বানানির লাগে আমি কিছু উপকরণ লইয়া আইছি। আমি দেখাইমু কিতা কিতা জিনিস আমি ইউজ করি। আর এখানেও আমি রাখছি কাঁচামরিচ, তারপরে আস্তা আস্তা জিরা, আর হইল গিয়ে আস্তে একটা রসুন রে খাটিয়া রাখছি, সাথে হইল গিয়ে ধনিয়া পাতা, আর হইল গিয়ে লবণ। এবার আমি ধনিয়া পাতা গুলা সুন্দর করে ওয়াশ করিয়া তারপরে আমি একটা ব্লেন্ডারের জারও দিলাইলাম। তারপরে আমি কাঁচামরিচ গুলাও দিলাইমু। আমি এখানে সবগুলাই গ্রিন চিলি দিলাইলাম। এইবারে আমি দিলাইমু জিরা। আমি এখানে 2 টিস্পুন জিরা দিছি, বাট আমার এই স্পুনটা অনেক বেশি ছোট। এর লাগি আমি এই স্পুন দিয়ে 3 স্পুন জিরা অ্যাড করছি। আর হইল গিয়া সবগুলাই রসুন আমি দিলাইছি, খাটা রসুন, মানে আস্তা একটা রসুন এখানে লাগছে। অল অফ দেম আমি দিলাইলাম। এইবারে আমি দিলাইমু স্বাদ মতো লবণ। আপনারা আপনারা ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী লবণ দিবা, মানে লবণের পরিমাণটা আপনারা বুঝিয়া দিবা। এইবারে কিন্তু আমি ব্লেন্ডার মেশিনও এটারে ব্লেন্ড করে লিমু, কিন্তু আমি কোনো পানি ইউজ করতাম নাই। পানি ছাড়া কিন্তু আপনারাও ট্রাই করবা এটারে ব্লেন্ড করার। এইবার আমি একটা ফ্রাই প্যান লই নিলাম, আর আমি অ্যাড করবো সরিষার তেল। আমি 2 টেবিল স্পুন অফ সরিষার তেল আমি ইউজ করছি। কেন? তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর যখন তেলটা গরম হয়ে যাব তখন আমি ফুরনোর লাগিয়া এখানে রাখছি আস্তা সরিষা, তারপরে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। আমি ওয়েট করিয়ার তেলটা গরম হইবার লাগিয়া। তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করবা লাগিয়া আমি কয়েকটা সরিষা আগে দিছিলাম, তারপরে দেখছি যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করিলাম খালি জিরা। আমি হাফ টিস্পুন খালি জিরা অ্যাড করছি এই তেলর মাঝে। এইবার আমি 1 টিস্পুন হিং দিলাইলাম। আপনারা হিং যে কোনো সুপার শপও পাইবা বা যে কোনো লোকাল শপও এই হিংটা পাওয়া যায়। তারপরে তেলর মাঝে একটু মিক্স করে লিবা। হিংটার তাকে যখন একটা সুন্দর গ্রান বাড়ইব তখন আমরা যে খরিয়া রাখছিলাম পুদিনা পাতার যে পেস্ট, যেটা ধনিয়া পাতার যে পেস্ট, এই পেস্টটা দিলাইলাম। দিয়া বালা করে কিন্তু মিক্স করতে হইব। এই পেস্টটারে তেলের সাথে আর যে আমরা ফুরন দিছিলাম ফুরনের সাথে খুব বালা করে মিক্স করতে হইব। যত সুন্দর করে মিক্স করবা তত নাইস। এখন আমরা যখন এইটা খুব সুন্দর হইয়া মিক্স হয়ে যাব তখন এই মুহূর্তে চুলার ফ্লেমটা কিন্তু হাইতে আছে। যখন এটা বালা করে মিক্স হয়ে যাব তখন আমরা এটা একবারে লত দিলাইমু। আর তারপরে আমরা অ্যাড করবো ইয়োগর্ট। বাট ইয়োগর্ট দিবার আগে বালা করে ইয়োগর্টটারে আপনারা ফেটাইতে হইব। যদি ফেটাই না তাহলে ইয়োগর্টটা কিন্তু ফাটি যেতে পারে। আর চুলার ফ্লেমটা লত রাখবা। যদি হাই হিটও আপনারা ইয়োগর্ট অ্যাড করেন তাহলে কিন্তু ইয়োগর্টটা নষ্ট হয়ে যেতে পারে।
মানে দেখতে সুন্দর লাগতো না, ফ্লেভার ঠিক থাকবো, বাট দেখতে নাইস লাগতো না। আর দেখতে নাইস না হইলে তো খাইতেও ভালো লাগতো না। সো প্রথমে বালা করে ইয়গরটারে ফেটাইয়া তারপরে চুলার হিটটা একবারে বন্ধ করে লিমু। আর এরপরে 2 টেবিল স্পুন ইয়গর্ট আমি কেন অ্যাড করে নিলাম। তারপরে কন্টিনিউয়াসলি স্পুনটারে চালাইতে হইব। তারপরে বালা করে এটারে মিক্স করতে হইব। যত সুন্দর হইয়া মিক্স হইব রায়তাটা কিন্তু অত সুন্দর হইব। আমরা প্রথমেই চাটনিটা বানাই নিলাম, তারপরে আমরা কিন্তু যে ডাইলটা ভিজাইয়া রাখছিলাম আমরা ডাইলর গেছে যাইব। এখন খুব নাইস করি আমরা কিন্তু এটারে মিক্স করি। আর আমরা পুদিনা পাতার রায়তাটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আইছে, তাই না? আর খাইতেও কিন্তু অসাধারণ লাগবো। দেখো কা, খুব সুন্দর লাগে দেখতে। এবার যে আমরা ডাইলটা ভিজাইয়া রাখছিলাম আমরা ডাইলর কাছে আইলাম। আর আমি এখানে এক টুকরা ছোট আদারে খাটিয়া দিলাইলাম, সাথে আমি 1/2 টিস্পুন জিরা অ্যাড করে দিলাম। আর একটা গাজরে দিলাইলাম। আমি একটা ব্লেন্ডার জার লই দিছি, আর জারের মাঝে এই সবগুলা ইনগ্রিডিয়েন্ট একলগে দিলাইলাম, সাথে পানিও দিলাইলাম। 1 কাপ পানি লগে আমি 2 কাপ ওয়াটার নিছি। আপনারা চাইলে পরে আর একটু বেশি ওয়াটার দিতে পারেন, কারণ এই রেসিপি এটা যদি থিক আর গাঢ় হয় তাহলে কিন্তু আপনারা দোসাটা রেডি হইতো নাই, নষ্ট হয়ে যাব। এর লাগে এই ডাইলর মাঝে যে পানি যেটা থাকবো এটা একটু ওয়াটারই থাকতো। সাথে আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাইবা। আমি এখানে 2 টিস্পুন লবণ দিছি, লাগলে আরও দিব। এইবার আমি ব্লেন্ডার জারও সবটা দিয়া তারপরে আমি ডাইলটারে ব্লেন্ড করিলি। আর আমি পরে একটার মাঝে আরও 2 টেবিল চামচ ধনিয়া পাতা অ্যাড করছি, জাস্ট দেখার সুন্দরও লাগে, ফ্লেভারটাও কিন্তু নাইস আইছে। আবারও আমি ধনিয়া পাতা দিয়া ব্লেন্ডারটারে আরও 30 সেকেন্ড লাগি ব্লেন্ড করে নিলাম। এইবার আমি একটা বাটি লইয়া বাটির মাঝে ডালি দিয়া দেখা আপনারা কতটুকু এটা ওয়াটারি হইছে, বাট এরপরেও এটা ঠিক হয়ে গেছে। আমি আরও 2 কাপ পানি আমি পরে অ্যাড করছি এটার মাঝে। আপনারাও এটার কনসিস্টেন্সি দেখবা, দেখিয়া পরে লাগলে আরও কিন্তু পানি দিতে ভুলবা না। এই মুহূর্তে আরও আমি পানি অ্যাড করছি করিয়া আবারও আমি বালা করে মিক্স করি। আর তারপরে আমি একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া একটা প্যানের মাঝে বালা করে কিন্তু প্যানের গাত লাগাই লিছি। এখন আমি যে গুলা রেডি করছিলাম এই গুলাটা আস্তে আস্তে আমি প্যানের মাঝে স্প্রেড করে দিলাইলাম। বাট আমার গুলাটা একটু বেশি ঠিক হয়ে গেছে, বাট আপনারা আরও পাতলা করেন যেন, মানে পানিটা বেশি যত রানি হইব অত এই দোসাটা বেশি ক্রিপসি হইব খাইতে। এইবার আমার ওই গেছে আমি তুলিয়া দেখাই। আর এইবার আমি আরেকটা দোসা করিয়া দেখাইব।